ওয়েলকাম টু মাই চ্যানেল। আমার চ্যানেলে আপনাদের স্বাগতম। আজকে আমি চিংড়ির রেসিপি নিয়ে আপনাদের সামনে আসছি। এই রান্নাটা করার জন্য এখানে চিংড়ি মাছ কেটে ধুয়ে নিয়েছি। এবার পরিমাণ মতো লবণ হলুদ দিয়ে মেখে নেব। এই যে মাছগুলো লবণ হলুদ মেখে নিয়েছি। এখন কড়াই বসিয়েছি, কড়াইয়ে তেল দিলাম। তেল গরম হয়েছে, এবার আমি মাছগুলো ছেড়ে দিচ্ছি, একটু নেড়ে দিচ্ছি। মাছ ভাজা হয়েছে, এবার আমি নামিয়ে নিচ্ছি। এভাবেই সবগুলো নামিয়ে নেব। এবার ওই তেলে জিরে তেজপাতা ফোড়ন দিলাম। এখন আমি এর মধ্যে দিচ্ছি সেদ্ধ করে ছুলে নেওয়া ছোট আলু। এবার আমি স্বাদ মতো লবণ দিচ্ছি, আর দিচ্ছি পরিমাণ মতো হলুদ। নেড়ে দিচ্ছি। এই আলুগুলো আমি খুব ভালো করে ভেজে নেব। বন্ধুরা, আমার রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আলু ভাজা প্রায় হয়ে এসছে। এখন আমি এর মধ্যে দিচ্ছি একটা বড় পেঁয়াজ বাটা, আর দিচ্ছি একটা টমেটো পেস্ট, সেই সঙ্গে দিচ্ছি 2 চামচ জিরে বাটা, 1 টুকরো আদা বাটা। এবার আমি দিচ্ছি 2 চামচ লঙ্কার গুঁড়ো। এখন আমি নেড়ে দিচ্ছি। এই মশলাগুলো খুব ভালো করে কষিয়ে নেব। মশলা কষানো হয়ে গেছে। এখন আমি এর মধ্যে দিচ্ছি ফেটিয়ে নেওয়া 2 চামচ টক দই। আবার একটু নেড়ে দিচ্ছি। এবার আমি এর মধ্যে 1 কাপের একটু বেশি জল দিলাম, একটু নেড়ে দিচ্ছি। ঝোল একটু একটু ফুটছে, এবার মাছগুলো ছেড়ে দিচ্ছি। আবার একটু নেড়ে দিচ্ছি। রান্নাটা এখন প্রায় হয়েই আসছে। এখন এর মধ্যে আমি সামান্য একটু ধনিয়া পাতা ছড়িয়ে দিলাম। এবার নেড়ে চেড়ে নামাবো। এই যে রান্নাটা নামিয়েছি, দেখুন কত সুন্দর হয়েছে। এভাবে বানিয়ে খেয়ে দেখবেন, অসাধারণ টেস্ট।